দেখেছেন। যা দেখছেন যে মিছিল কার্যত যে মুড মেজাজ অবশ্যই তিলোত্তমার ক্ষেত্রে 26 দিন অতিক্রান্ত হয়েছে। আমরাও আছি রাজপথে, রাস্তায়, মহানগরীতে, গ্রামে গঞ্জে, শহরে। বেড়াটা থেকে শুরু হয়েছে কার্জনগরে গিয়ে তিলোত্তমার মিশনের দাবিতে বারবার করে আওয়াজ হচ্ছে সমাজের বিভিন্ন স্তরে। আজকে এই ছবিটা দৃষ্টান্ত স্থাপন করে। এই ঘটনা কাঙ্ক্ষিত ছিল কিনা বলা মুশকিল। বাংলার সভ্যতার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে যে ছবি দেখলাম আমরা, সেই ছবি অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত দর্দনাক, তা নিয়ে কোনো সন্দেহ নেই। গোটা কলকাতা কার্যত জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সমাজের অগণিত বিভিন্ন মানুষের সমবেত লড়াই এবং যে ভূমিকা বিভিন্ন সভায় সমাজের বিভিন্ন স্তরের মানুষের আমরা দেখলাম কার্যত গজরে উঠল, তাতে কোনো সন্দেহ নেই। জুনিয়র চিকিৎসক হোক, নাট্য ব্যক্তিত্ব হোক বা সমাজকর্মী হোক, সবাই তিলোত্তমার বিচারের দাবিতে সরব থেকেছে। স্বাভাবিকভাবে যে মিছিল, তারা প্রত্যেকেই জাস্টিস চাইছে, জাস্টিস চাইছে। আগামীকাল শিক্ষক দিবস, যে শিক্ষক দিবসে অনেকের ছাত্র শিক্ষকের সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। ফলে তিলোত্তমা এই বাংলায় পৃথিবী থেকে তাকে বিদায় নিতে হয়েছে নরখাতক, নরপিচাসের ভয়ঙ্কর এক দর্দনাক ঘটনার বাংলা সাক্ষী থেকেছে। কলকাতা পুলিশ কমিশনার থেকে শুরু করে সমাজ এই ঘটনায় যারা যারা যুক্ত তাদের প্রত্যেকে এবং কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা জানি সন্দিগ্ধ সিবিআই হাতে গ্রেফতার, টানা 15 দিন জেরার পর অনেক সময় লেগেছে। বিভিন্নভাবে প্রশ্ন শুরু করছিল বারবার করে বাংলা, জাস্টিস কি সত্যি পাওয়া যাবে? जस्टिस जरूर मिलना चाहिए। कब मिलेगा जस्टिस? जस्टिस की बात जहाँ पर होता है तब इतना लेट क्यों है? দেখুন গোটা ব্যবস্থা সুপ্রিম কোর্টে মনিটরিংয়ের মধ্য দিয়ে হচ্ছে। যারা এখানে মিছিল করছেন তারা প্রত্যেকেই সমবেত হয়েছেন। কেউ ভাববার কারণ নেই, কেউ যে এই ছবি যারা দেখাচ্ছেন এখানে খুব স্বাভাবিকভাবে এই মিছিলে সমবেত যে গুঞ্জন, তাদের যে কোলাহল, তাদের দর্দনাক एक भयंकर एक ছবি हम कई दिनों से देख रहा। तो সারা বাংলায় যেমন কেঁপেছে, সারা পৃথিবীও কার্যত এই তিলোত্তমার জাস্টিসের পরিপ্রেক্ষিতে বিচারের দাবিতে সরব থেকেছে। যে ঐতিহাসিক কার্জন গেট বিভিন্ন সময় ঐতিহাসিক সাক্ষী থেকেছে, সেখানে কিন্তু এরা মিছিলটা এসে সমবেত হয়েছে। এ বাংলার 2.5 দশকের এরকম ঘটনা কেউ দেখেছে কিনা মনে পড়ছে না কারো। কালের কপট তলে বিস্মিত হয়েছে এই তিলোত্তমার এই ধর্ষণ এবং খুন। তাহলে হু ইজ দ্য কালপিট? যে প্রশ্ন আমরা 14ই আগস্ট দেখেছি এখানে কার্জন গেটে মেয়েদের রাত জাগা কর্মসূচি, আজকে আলো নেবানোর কর্মসূচিতে সামিল শহরের সমস্ত স্তরের মানুষ। আমার আপনার বাড়ির মেয়েরাও আছেন, সবাই এখানে কার্যত জাস্টিসের পক্ষে। যারা পুলিশের কাজ করছেন তাদেরও কিন্তু ভেতরে কিন্তু আত্মনাদ আছে। ফলে আত্মনাদের যে কথা বারবার করে বলার চেষ্টা করছেন এটাই যে জাস্টিসের পক্ষেই কথা চাইছেন যে পুলিশ কমিশনারের ভূমিকা নিয়ে। আপনারা দেখেছেন জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে কার্যত লোহার গার্ডওয়াল কার্যত সরিয়ে ফেলতে হয়েছে কলকাতা পুলিশকে। এটা হচ্ছে মানুষের জনজাগরণ। পশ্চিমবঙ্গের যে পরম্পরা, যে ঐতিহ্য, যা ইতিহাস, তা তিলোত্তমার মতো ঘটনা কাঁপিয়ে দিয়েছে, নাড়িয়ে দিয়েছে, হৃদয় বিগলিত হয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই যারা মাস্কেডিয়াস, যারা এসব করেছেন তাদের বিচারের দাবিতে সরব সমস্ত স্তরের মানুষ। প্রথমত যে উইমেন এম্পাওয়ারমেন্ট খুব গুরুত্বপূর্ণ, এটা যেন কেউ ভুলে না যায়। তাই আমরা মনে করছি এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে চিৎকার করে মেয়ে দেখি আর কত দূর করা যায়, তাহলে তারা যে কথাগুলো বলছেন তারা তো কোনো ভুল কিছু বলছেন না।
তারা যেটা বলছেন যে জাস্টিসটা কবে পাওয়া যাবে, সিবিআইয়ের তৎপরতা আরও দ্রুত হবে কিনা। তারা বলছেন আর্য করে নারকীয় ঘটনা, তারা বলছেন 14ই আগস্ট গুন্ডাগিরি, পুলিশ কমিশনের জবাব তারা চেয়েছেন। নাট্য ব্যক্তিত্বরা তারা পুরস্কার ফিরিয়ে দিয়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিকের এবং বিধায়কের পরিপ্রেক্ষিতে। সোনারপুরের বিধায়িকা লাভলি মৈত্রর যে ভয়ঙ্কর আওয়াজ বদলা, যা কার্যকর দল খারিজ করেছে, খণ্ডন করেছে। ইজ নট এ ইস্যু ইজ দ্যাট যে যারা গণ আন্দোলন, নাট্য আন্দোলন, বিভিন্ন স্তরের যারা সরকারের বিভিন্ন পুরস্কার তারা প্রত্যাখ্যান করছেন, এটাকেই বলা হয়েছে জনজাগরণ। জনজাগরণ মানে এটাই সুবিচারের দাবি, যে দাবিটা আমার আপনার পরিবারের ভেতরে আমরা সবাই সুরক্ষিত কিনা এই প্রশ্নটা, এই ঘটনার এটা হচ্ছে প্রমাণ করলো যে বাংলার মানুষ একটা ঘটনায় হৃদয়কে কাঁপিয়ে দিয়েছে, মানে তারা প্রশ্নটা কিন্তু কামদুনির ক্ষেত্রে করছেন। আজকে কামদুনির প্রশ্ন টুম্পা, মৌসুমীরা অনুপ্রাণিত হচ্ছেন, কারণ যেভাবে তিলোত্তমার খুনের, ধর্ষণ এবং খুনের পরিপ্রেক্ষিতে যে পরিস্থিতি তৈরি হলো, সেই পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা হোক, মহকুমা হোক, ব্লক হোক, সর্বস্তরের মানুষের, পুরুষ থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা 8 থেকে 80 এই প্রতিরোধ প্রতিবাদে সামিল হয়েছে। কণ্ঠে কণ্ঠে মেলায় শব্দ, যে কণ্ঠে থাকে আওয়াজ, সেই আওয়াজটাই করছে জাস্টিস ফর আরজি কর, উই ওয়ান্ট জাস্টিস, এটা আমরাও চাইছি। তিলোত্তমা বিচার চাই, এটা আমরাও বলছি। তা query.com, আমি সারা বাংলা আমরা ঘুরেছি, গোটা পরিস্থিতি চোখের সামনে দেখছি। আন্দোলন পায়ে পায়ে মিলেই যাচ্ছে, আন্দোলন পথে পথে দেখা হচ্ছে, চেনা অচেনা অনেক মানুষ। প্রত্যেকের একটাই দাবি, বাস চলতি যাত্রী হোক, ট্রেন চলতি যাত্রী হোক, বা রাস্তায় কর্মরত পুলিশ হোক, বিভিন্ন স্তরের বিভিন্ন পেশার তারা দাঁড়িয়ে কিন্তু ভেতরটা কিন্তু তাদের কাঁপছে, এটা বাস্তব। কারণ যারা এসেছেন তারা কিন্তু এই সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকায় তারা আছেন, এটা যেন কোনোভাবে যেন কেউ ভুলে না যায়। তাই আমরা যেভাবে গোটা বিষয়টা দেখছিলাম, যে বিষয়টার মধ্য দিয়ে যে পরিস্থিতি, আরজি করে জাস্টিস এবং তিলোত্তমার ধর্ষণ এবং খুনের পরিপ্রেক্ষিতে আপনারা কি সিবিআই এখনো অবধি যা তদন্ত তাতে কি সন্তুষ্ট? কারণ একদমই না, একদমই না। আমরা চাই যে এই অন্যায়, এত বড় অন্যায় করেছে, তাকে আমাদের সামনে ছেড়ে দিই। আমরা তাকে ঠিক যেইভাবে মেয়েকে গলা টিপে মেরেছে, আমরা আমার মেয়েদেরকে আমরাও চাই তাদেরকেও আমরা গলা টিপে ঠিক ওইভাবেই মারবো। কলকাতা পুলিশ কমিশনের পদত্যাগের দাবিতে সরব হয়েছে, এখনো পদত্যাগ করেননি। কলকাতা পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে। কলকাতা পুলিশ কমিশনার পদত্যাগ হয়নি, পদত্যাগ কি আপনি চাইছেন? অবশ্যই, অবশ্যই চাইছি, কারণ সবকিছুই তো ওদের হাতেই, ওরাই তো সবকিছু ইয়ে করেছে। রাজ্য সরকার এত গরিমা কেন, এত লেট, হোয়াই সো লেট, কেন লেট করছেন বারবার করে? এই প্রশ্ন আপনার মনে আসছে না? আসলে ওনারাই বলতে পারবেন কেন করছেন। এক্স্যাক্টলি, হোয়াই সো লেট উত্তর হচ্ছে সরকার দেবে। সরকারের প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জবাব চাইছেন তারা। কেন চাইছেন? যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, যেখানে আরজি করের ঘটনায় ধর্ষণ এবং খুন মহিলা, সারা পৃথিবী তোলপাড় হয়েছে। সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে ক্রিকেটার থেকে বলিউড সবাই কিন্তু নিন্দায় সরব হয়েছেন, তবু টনক নড়েনি বলছে অনেকেই। তৃণমূল কংগ্রেস শাসক দল বিভিন্ন বিবৃতি দিচ্ছেন ঠিকই, একে অপরের দোষ চাপানো পাওয়া চলছে। কাঞ্চন মল্লিক বলছে পুরস্কার নেওয়ার সময় ভালো লেগেছিল। আপনি বিধায়ক, আপনি কি বেতনটা খারিজ নিচ্ছেন না নিচ্ছেন না, এই প্রশ্ন তারা করছে। লাভলি মৈত্র ম্যাডাম, আপনি তো বিধায়িকা, আপনার স্বামী তো পুলিশ সুপার ছিলেন, আনিস খানের ঘটনা ঘটেছিল, তো আপনি কি বেতনটা নিচ্ছেন? এই প্রশ্ন তারা করছে। আপনি বলছেন বদলা চাই, যদি দল আপনাকে শুধরে যেতে বলেছে, মানে সংশোধন। যারা এখানে আওয়াজ শুনতে পাচ্ছেন তারা প্রত্যেকেই সমাজের, ও সহকারে আসতে বলবো, আপনি দেখেছেন যে অনেক নাট্য ব্যক্তিত্ব তারা সরকারের পুরস্কার ফেরত দিচ্ছে। কাঞ্চন মল্লিকের বক্তব্যের পরিপ্রেক্ষিতে যেভাবে নিন্দা করেছেন, তার সতীর্থরা কার্য ফিরিয়ে দিচ্ছে। এটা ভেবেছিলেন কখনো?
দেখুন আমরা তো এই এত কিছু কে কি বললো সেইটা নিয়ে ভাবছি না। এই মুহূর্তে আমাদের যে যার মানসিকতার দিক থেকে শেষে বলেছে, কাঞ্চন যেরকম ও সেই মানসিকতা থেকে বলেছে, কিন্তু আমাদের এই মুহূর্তের ভাবনা হলো যে তিলোত্তমার বিচার হোক, জাস্টিস ফর আরজি কর, ব্যাস, আর বেশি আমরা কিছু চাই না। এইটুকুই এখন আমাদের দাবি। সিবিআই যে তদন্ত প্রক্রিয়া চলছে তাতে কি আপনারা স্যাটিসফাইড এখন অবধি? দেখুন সেটা তো আমি বলতে পারবো না প্রক্রিয়া কতটা কিভাবে চলছে, নিশ্চয়ই সেভাবে চলছে না। নাহলে না একটা বিচারের জন্য এতদিন, আজকে 21 দিন 22 দিন হয়ে গেল কোনো বিচার নেই। হ্যাঁ, যে যাকে ধরা হয়েছে, যে হেড আরজি করে তাকে যখন ধরা হয়েছে, সেটা আদৌ এর পরিপ্রেক্ষিতে, তিলোত্তমার বিচারের পরিপ্রেক্ষিতে ধরা হয়নি, দুর্নীতিতে ধরা হয়েছে। তো আমরা চাই যে দুর্নীতিটা দুর্নীতির মতন বিচার হোক, আর তিলোত্তমার বিচারটা যেন সরকার সেভাবে দেখে, কোর্টের উপর আমাদের ভরসা আছে, সেভাবে যেন বিচারটা সঠিকভাবে হয়, যেন তিলোত্তমা সঠিক বিচারটা পায়। পুলিশ কমিশনার পদত্যাগের দাবিতে সড়ক কলকাতা, রাজ্য থেকে শুরু করে দেশ, আপনিও কি একমত? দেখুন অবশ্যই নিশ্চয়ই কোনো মানে গাফিলতি ছিল, নাহলে না এত স্টুডেন্ট, এত ডাক্তার, তারা কেন উঠে পড়ে লাগবে যে পুলিশ কমিশনারের এই পদত্যাগটা হোক? নিশ্চয়ই তারও কোনো প্রবলেম ছিল। আমরা চাই সমস্ত প্রবলেম কাটিয়ে আরজি কর যেন তাড়াতাড়ি যেন আরজি করে, তিলোত্তমা যেন সঠিক বিচার পায়। আরজি কর আমাদের দাবি। একদম, আরজি কর তার হিতগৌরব ফিরে আসুক, জাস্টিস ফর আরজি কর, উই ওয়ান্ট জাস্টিস। তিলোত্তমা বিচার চাই, আর আরজি করে তার পুরনো সম্মান, স্বাভিমান, হিতগৌরবকে ফেরাতে হবে। এটা সরকারকে দায়িত্ব নিতে হবে। কিন্তু যারা রাস্তায় নেমে, যারা এই যে হাতে মশাল নিয়েছেন, তারা প্রতিবাদ, যে প্রতিবাদে একটাই আওয়াজ, যে আওয়াজটা এটাই যে সরকারের প্রথম ভূমিকা, এখনো ভূমিকা, বিভিন্ন মন্তব্য, আর সিবিআই এর দীর্ঘসূত্রিতা নিয়েও কিন্তু অনেকে আশঙ্কা প্রকাশ করছেন। তবুও আশাবাদী তারা বলছেন যে বিচার ব্যবস্থার প্রতি তাদের আস্থা রয়েছে। আমরাও বলছি যে আমরা মনে করছি যে বিচার ব্যবস্থাটি একদম উই ওয়ান্ট জাস্টিস। যেভাবে তরুণী এবং যে তর্জনী, যে ডেসিবেলে কথা বলছেন, এটা কিন্তু অন্তর থেকে আসছে, হৃদয় থেকে আসছে। যারা এখানে আছেন, আপনি লম্বা যে লাইনটা, মানে সাপের লেজের মতো, প্রত্যেকের হাতে মোমবাতি, কারো হাতে কৌটো দিয়ে মশাল, কারো হাতে মোবাইল, প্রতিবাদে ডাক দিয়েছিল 1 ঘন্টা বাড়ির আলো বন্ধ রাখুন। এটা কি সেই বাংলা, যে বাংলা রবীন্দ্রনাথ, যে বাংলা নজরুল, যে বাংলার কবি সুকান্ত, সেই বাংলায় আজকে মহিলারা প্রতিবাদ করছেন, হাতে মোবাইলের আলো জেলে, মশাল জেলে এবং হচ্ছে মোমবাতি। কেন? কারণ তরুণী চিকিৎসক কর্মরত অবস্থায় ধর্ষণ এবং খুন, তথ্য প্রমাণ লোপাট, অভিযোগ, কলকাতা পুলিশ কমিশনের ভূমিকা, ডিসি নর্থের ভূমিকা, এটা বাংলার মানুষ দেখেছে। তাই লড়াইটা চিকিৎসক, জুনিয়র চিকিৎসকদের মধ্যে নেই, সারা পৃথিবীতে রয়েছে লড়াই। যে পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, যে পরম্পরা, সে হিতগৌরবকে সত্যি কালিমালিপ্ত করেছে আরজি করে ঘটনা। একজন বাঙালি হিসাবে নয়, অবাঙালি হিসেবে নয়, বাংলার শিক্ষা, বাংলার সৃষ্টি, সংস্কৃতি ধ্বংস করলো কারা? এই মুহূর্তে জবাব চেয়েছেন তারা। জবাবের মিছিলে রয়েছে কারা? মা থেকে মাসি সবাই। তাই লক্ষ্য কণ্ঠে আওয়াজ আমরা বলছি না, বলছে তারা। কেন বলছে তারা? জবাবটা তারা চাইছেন, আরজি করে বিচার চাই, বাংলার হিতগৌরবকে ফেরাতে হবে, তার দাবিতেই সরব তারা। কবিতা মনে হচ্ছে না, কবিতা মনে হওয়া কোনো জায়গাতে নেই, না কোনো ছন্দের বিষয়। যারা যেভাবে আওয়াজ দিচ্ছেন, যেভাবে স্লোগান দিচ্ছেন, কোনো মিছিল নয়, কোনো রাজনৈতিক মিছিল নয়, গণ আন্দোলন নয়, এটা হচ্ছে মানুষের স্বতঃস্ফূর্ত এবং হচ্ছে তিলোত্তমার ধর্ষণ এবং খুনের পরিপ্রেক্ষিতে জবাব চাইছেন তারা। तो जवाब जरूर मिलना चाहिए। जवाब कब मिलेगा? आवाज की जहाँ पर बात है, এই সামগ্রিকভাবে যে পায়ে পায়ে পা বেরোচ্ছেন যারা, তারা কি, তারা তো কোনো অন্যায় করছে না, তারা তো বলছেন যে বাংলায় তিলোত্তমার মতো তরুণী চিকিৎসকের নৃশংস ঘটনার ঘটেছে বাংলায়। তাই এই যে লম্বা আপনি দেখুন, আমার সহকর্মী দেখাচ্ছে মাথা কোথায়,
লেজ কোথায় কেউ বলতে পারবে না। ডিআইবি বলতে পারে এক এক সময় মিছিলে কত লোক হলো, এখানে জেলা গোয়েন্দা দপ্তর বলতে পারবে না কত মানুষের ভিড়। স্বতঃস্ফূর্ত মানুষ কিন্তু ঘর থেকে বেরিয়ে এসছেন, শিশু থেকে মা মাসি সবাই, পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সবাই বলতে জাস্টিস চায়। স্বাভাবিকভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতি এটা অত্যন্ত উদ্বেগজনক, তাদের কোনো সন্দেহ নেই। পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, পশ্চিমবঙ্গের যে শিক্ষা, পশ্চিমবঙ্গের যে সভ্যতা, পশ্চিমবঙ্গের যে পরম্পরা, পশ্চিমবঙ্গের যে গৌরব তাকে কালিমালিপ্ত করেছে আর্যকরের ঘটনা। এই যে সামগ্রিকভাবে যে ঘটনাগুলো আমরা দেখছি, পায়ে পায়ে যারা হেঁটে যাচ্ছেন তারা কেউ মিছিল করছেন না, যারা হাঁটছেন তারা তিলোত্তমার বিচার চাইছেন। কারণ আগামী দিনের ক্ষেত্রে আগামী দিনের তাদের পরিবারের ছেলেমেয়েরা সুরক্ষিত থাকবে কিনা এই দাবিতেই তারা সরব। তাই মিছিল এখানে শেষ হলো, কিন্তু মাথা ওখানে, মাথা থেকে লেজ পর্যন্ত গুণে লাভ নেই। সংখ্যাটা কত ছিল সেটা ডিআইবি বলতে পারবে, কিন্তু প্রতিবাদের ভাষা ছিল যেটা একদম বিরাটা ঘড়ির মোড় থেকে শুরু করে একদম স্টেশন মোড় পর্যন্ত তারা কার্যত মিছিল করে যাবে। এই তো বাংলায় আমরা এই দৃশ্য দেখলাম, এই ঘটনার সাক্ষী থাকলাম। তাই সভ্যতার সংস্কৃতির ক্ষেত্রে আমরা যে দাবিদার, আমরা চাই, আমিও চাই, সমীরও চায়, আমার বাংলার হিতগৌরব সভ্যতা সংস্কৃতি যেন ম্লান না হয়ে যায় একটি ঘটনার পরিপ্রেক্ষিতে। যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক, দর্দনাক। উই ওয়ান্ট জাস্টিস, তিলোত্তমা বিচার চাই। আমি নয়ন রায়, আমার সহকর্মী সৌমিত দফাদার, কার্জন গেট। নমস্কার।